ওই গুনাহটা পাহাড় পরিমাণ ওজনের মতন মনে করবে। যেমন তার মাথার উপর একটা পাহাড় আছে, ওই পাহাড়টা তার মাথার উপর যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাইতে পারে। একজন মুত্তাকিন গুনাহকে এরকম মনে করবে, আর একজন বেঈমান নাফরমান সে গুনাহকে মনে করে মাছির মতন, মাছি যেরকম নাকের আগায় আসে আবার চলে যায়, সে গুনাহটা এরকম ভাবে মনে করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট গুনাহকেও কত গুনাহ মনে করেছেন। সামান্য একটা ঘটনা শোনাই। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, এমনকি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে ভাই ভাই বানায়া দিলেন। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটাকে রেখে গেলেন আমানত হিসাবে। শয়তান তার কাছে কুমন্ত্রণা দেয়, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটা খুব সুন্দরী, ও সাঈদ যাও তুমি গুনাহ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবাতুল আনসারীর স্ত্রী হাতের মধ্যে যখন ধরলেন, ধরার সাথে সাথে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও সাঈদ, তোমার মনের ভিতর কি আল্লাহ তাআলার ভয় নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তুমি কিভাবে দাঁড়াবে? তোমার মনের মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? জাহান্নামের ভয় কি তোমার মধ্যে নাই নাকি? এই কথা শোনার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেল, জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া ওইখানে ডাক দিয়া বলে, প্রভু, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওদিক দিয়া সাহাবাতুল আনসারী বাড়িতে আসলে যুদ্ধের ময়দান থেকে, বাড়িতে এসে জিজ্ঞাসা করে, আমার ভাই সাঈদ কোথায়? বলে, জানি না কোথায়, পূর্ব দিকে চলে গেছে, আপনি একটু যান। পূর্ব দিকে যা দেখেন পাহাড়ের কোণার মধ্যে বসে সেজদার মধ্যে পড়ে সাঈদ কাঁদতেছে। ওদিক দিয়া সাহাবাতুল ডাক দিয়া বলে, ও সাঈদ ভাই, তুমি যদি কোনো গুনাহ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সাঈদ ডাক দিয়া বলে, ও ভাই, আমি বাড়িতে যাব না, তুমি আমাকে বাড়িতে নেওয়ার আগে গোলামের নেই গামছা দিয়ে আমার দুইটা হাত এরকম বেঁধে গোলামের নেই টেনে টেনে আমাকে নিয়ে আসো অপমানের মতো করে। সাঈদকে যখন নাকি এরকম ভাবে বেঁধে গোলামের মতন টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছে, তারই মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও বাবা, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় না, এখনো বোঝা যায় তোমার চরিত্র মনে হয় বদলাই নাই, স্বভাব চরিত্র এখনো তোমার বদলাই নাই, তুমি আরো একজনের স্ত্রীর হাতের মধ্যে কিভাবে তুমি ধরলা? যেই ব্যক্তি আরেকজনের স্ত্রীর হাতের মধ্যে ধরতে পারে তাকে আমি বাবা বলে কখনো ডাকবো না। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাঈদকে যখন নাকি নিয়ে যাবে বাড়িতে, ওই সময় সাঈদ ডাক দেয়া বলে, ও ভাই, বাড়িতে নেওয়ার আগে তুমি আগে তোর আবু বকরের দরবারে চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই, ডাক দেয়া বলে, আবু বকর, আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি আমার মতো গুনাহকারীকে মাফ করবে নাকি? আবু বকর ডাক দেয়া বলেন, ও সাঈদ, গুনাহ মাফ দিবে না দিবে সেটা আল্লাহ তাআলার ব্যাপার, তুমি আমার দরবার থেকে দূরে চলে যাও, আমার দরবার থেকে বাইর হয়ে যাও। সাঈদ এখান থেকে যখন বাইর হয়ে যায়, বলে, ও সাহাবাতুল আনসারী শোনো, আবু বকর বিদায় করে দিয়েছেন, উমরের কাছে আমি যাইতেছি। উমরের কাছে যাওয়ার পরে উমরের এই কথা উমরও বিদায় করে দিয়েছে। আলীর দরবারে গিয়েছেন, আলীও বিদায় করে দিয়েছে। তারপরে সাঈদ ডাক দেয়া বলে, ও সাহাবাতুল ভাই আমার, আবু বকর বিদায় করে দিয়েছে, উমর আমাকে বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিতে পেরেছে,
আমার মনের মধ্যে একটা আশা, রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি আমি যাই তাহলে মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করে দিবে না। নবীজির দরবারে আসলেন, আসার পরে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি গুনাহ করেছি, আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করবেন নাকি আপনি একটু বলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও সাঈদ, আমার রাগ হয়েছে, তুমি আরেকজনের স্ত্রীর হাতের মধ্যে কিভাবে তুমি ধরলা? গুনাহ মাফ করে না দিবে সেটা আল্লাহ তাআলার ব্যাপার। যাও যাও, তুমি আমার দরবার থেকে বাহির হয়ে যাও। তখন সাঈদকে যখন নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির করে দিলেন, বাহির করে দেওয়ার পরে সাঈদ ডাক দিয়া বলে, ও সালামাতুল ভাই, আমি মনে করেছিলাম রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করবে না, এখন দেখি রাহমাতুল লিল আলামিন আমাকে স্বয়ং বিদায় করে দিয়েছে। আবু বকরের দরবারে গিয়েছে, আবু বকর বিদায় করে দিয়েছে। উমরের দরবারে গিয়েছে, উমর বিদায় করে দিয়েছে। আলীর দরবারে গিয়েছে, আলী বিদায় করে দিয়েছে। স্বয়ং রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করে দিয়েছে। এই মুখ আমি আর সমাজের মধ্যে দেখাবো না, আমাকে ছেড়ে দাও। সাঈদ আবার জঙ্গলার মধ্যে চলে যায়। ওইখানে যাইয়া আবার সাজদার মধ্যে পড়ে কান্না করে, প্রভু আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওদিক দিয়া জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলেন তো দেখি এই মাখলুকের মালিক কি আপনি না আল্লাহ? বলে এই মাখলুকের মালিক হলেন আল্লাহ। এই মাখলুককে খাওয়াই কি আপনি না আল্লাহ? বলে আল্লাহ তাআলা খাওয়াই। তাহলে আপনার কাছে যে সাঈদ আসছিল, ওই সাঈদকে কেন আপনি তাড়িয়ে দিয়েছেন? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, সাঈদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর দেখো তো আমার সাঈদ কোথায়? ওদিকে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, কারণ আমিও দোষী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। ওদিকে সালমান ফারসি, সবচাইতে বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন ওনার বয়স 120, আর ইন্তেকাল করেন যখন 150 বছর বয়স, 350 বছর বয়স। তাহলে এরকম বয়সের মানুষ উম্মতে মুহাম্মদের মধ্যে আর কেউ পাইবে না। সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমিও চলি আপনার সঙ্গে। যখন আবু বকর, উমর, আলী এবং কি আল্লাহর রাসূল সাহেবাতুল আনসারী এবং কি সাঈদ ইবনে আব্দুর রহমানকে তালাশ করার জন্য যখন গেছে, যা দেখে পাহাড়ের পাশে মানুষ খেতে খামারে কাজ করতেছে। জিজ্ঞাসা করেন, আমার ভাই সাঈদ কি তোমরা দেখছো নাকি? বলেছে, না না, সাঈদ আমি কাউকে চিনি না। তাহলে তোমাদের লোকটার বর্ণনা দাও, তোমাদের লোকটা কেমন? বলে, আমাদের লোকটা গুনার কারণে জাহান্নামের আযাবের ভয়ে গুনার কারণে সে দিন রাত কান্না করতেছে। বলে, আমরা চিনি না, কিন্তু রাত্রের বেলা ঘুমানোর পরে যখন আমরা ঘুমিয়ে পড়ি, কে যেন পাহাড়ের কোণার মধ্যে সিজদার মধ্যে পড়ে ডাক দেয়া বলে, প্রভু গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মনে হয় ওই লোকটা তোমাদের হবে না। দেখো আবু বকর গেল, আবু বকর ডাক দেয়া বলে, ও সাঈদ তুই মাথা উঠাও। সাঈদ ডাক দেয়া বলে, অন্ধকার লোকটা চিনা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি তুমি আবু বকর। তোমার কথায় আমি উঠবো না, কারণ আমি তোমার দরবারে গিয়েছিলাম, তুমি আমাকে বিদায় করে দিয়েছ। উমর ডাক দেয়া বলতেছ, সাঈদ ভাই মাথা উঠাও,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সাইদ মাথা উঠাইলেন, মাথা উঠাইয়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তুমি আমাকে বানাইছো, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আল্লাহ আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দেওয়ার পরে আলীর দরবারে যাইতে পেরেছি, আলী বিদায় করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে পেরেছি, স্বয়ং রাহমাতুল লিল আলামিন বিদায় করার পরে আপনার দরবারে আমি আসতে পেরেছি। এখন আপনি রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আমি এসেছি, আপনি আমাকে বিদায় করেন না, আপনি যদি বিদায় করে দিতেন আমি কার দরবারে যাইতো? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। তাই এইখান থেকে আল্লাহ তাআলা তাই গুনাহ মাফ করে দিলেন। তখন আবু বকর, উমর, আলী, সালমান ফারসি, আল্লাহর রাসূল মক্কার মধ্যে যখন আসতেছে, মদিনার মধ্যে আসতেছে, ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিতেছে, আযানের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছে, আল্লাহর রাসূল তেলাওয়াত শুরু করে দিলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের আওয়াজ যখন শেষ হয়ে গেল, এই আয়াত তেলাওয়াত করা শেষ হওয়ার সাথে সাথে পিছন দিক দিয়ে বিকট একটা বিশ্রী আওয়াজ। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে, এত বিশ্রী আওয়াজটা কার? বিশ্রী আওয়াজটা কার? আবার যখন আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছে, পিছন দিক দিয়ে আবার বিকট একটা আওয়াজ। আল্লাহর রাসূল সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে তাকায় দেখে সাইদ জমিনের মধ্যে পড়ে খালি শুধু খালি লাফাইতেছে, লাফাইতেছে। আল্লাহর রাসূল বলেন, ও সালমান, যাও যাও আমার সাইদের কাজটা চেক করে দেখো, মাথার মধ্যে পানি দাও, মাথার মধ্যে পানি দাও, মুখের মধ্যে পানি দাও, মাথার মধ্যে পানি দাও, বুকের ভিতর পানি দাও। সালমান ফারসি হাতের মধ্যে ধরলেন, ধরার পরে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাইদের মাথার মধ্যে পানি দিলে কোনো লাভ হবে না, মুখের মধ্যে পানি দিলে কোনো লাভ হবে না, সবেমাত্র আপনার সাহাবী কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খবর শুনে আসছে, আয়েশা বলতেছে, আব্বু তুমি তো দেখা গেছে আবু বকরকে খুশি করেছ, উমরকে খুশি করেছ, আলীকে খুশি করেছ, স্বয়ং রাহমাতুল লিল আলামিনকেও খুশি করেছ, আল্লাহ তাআলাকেও স্বয়ং খুশি করেছ, কিন্তু তুমি তো আমাকে একা রেখে অন্ধকার কবরে চলে গেলা, বিদায় নিয়ে চলে গেলাম। এখন আমি কাকে আব্বা বলে রাখবো? এদিন দিয়া যখন কান্না শুরু হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন, ও খামসানা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে মেহমান হয়ে গেছে, আর ফিরে আসবে না, কান্না করে কোনো লাভ হবে না। আমি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছি, বাকি জিন্দেগীর জন্য আমি স্বয়ং রাসূল তোমার আব্বা হয়ে গেলাম। তাহলে সাহাবায়ে কেরাম সামান্য একটা গুনাহ করার কারণে কত কান্না করেছে। যাদের গুনাহ নাই সাহাবায়ে কেরাম, তারাও দিন রাত ভোর কান্না করেছে, আর আমরা গুনাহকে গুনাহ মনে করি না, ছোট্ট একটা নেককে নেক মনে করি না। কাল হাসরের ময়দানে ছোট্ট একটা নেকের জন্য মানুষ হাহাকার হয়ে থাকবে, কারোর কাছে একটা নেক পাবে না। তো আমি বলতেছিলাম, কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে জান্নাত তো মৃত্যুর আগে না মৃত্যুর পরে? তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতে পাঠাইছি, আবার কি আমার কাছে ফিরে আসতে হবে না?
তাহলে আল্লাহ কেন বানাইছ? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু সৃষ্টি করেছি আমি অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে কেন সৃষ্টি করেছ? আল্লাহ তাআলা জবাব দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার গোলামি করার জন্য। আল্লাহ তাহলে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত কতক্ষণ করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করো, তাহলে মৃত্যু হবে নাকি? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের প্রাণ আছে তাদের মৃত্যু অবশ্যই হবে। তাহলে মৃত্যু কখন আসবে? মৃত্যুকে 1 মিনিট আগে না পরে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় হয়ে যাবে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। তাহলে আল্লাহ, আমি যদি মৃত্যু থেকে দূরে চলে যাই, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও বান্দা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছ, তোমরা যদি লোহার ঘরের ভিতরে যদি থাকো, ওইখানে মালাকুল মউত কিন্তু হাজির হয়ে যাবে। তাহলে মৃত্যু থেকে রেহাই নাই, মৃত্যু আসবে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর জানাজার নামাজের মধ্যে যাবেন। যাওয়ার সময় ওই আনসারী সাহাবীর যেখানে কবরটা খনন করা হয়েছে, কবরের পাশে যাইয়াম আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিয়ে বসে গেলেন। আল্লাহর রাসূল নিচের দিকে তাকিয়ে আছে, লাঠি দিয়া জমিনের মধ্যে কিভাবে এরকম ভাবে আঁকাআঁকি করতেছে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল কিছু বলে না কেন? জমিনের মধ্যে কি আঁকাআঁকি করতেছে, কিছু বলে না। হঠাৎ করে আল্লাহর রাসূল মাথা তুললেন, তুলে বলেন, আবার সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর রাসূলের সামনে এরকম ভাবে বসে গেলাম, এরকম ভাবে জমা হয়ে বসলাম যেন আমাদের মাথার উপর যদি পাখিও বসে থাকতো আমরা টের পাইতাম না। হঠাৎ করে আল্লাহর রাসূল মাথা তুললেন, মাথা তুলে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে সামনে কবর দেখতেছ, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানা চাও, বেশি বেশি মাফ চাও, বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমার কবরের হিসাবকে সহজ করে দাও। এইটা তোমরা বেশি বেশি করো, কারণ যেই ব্যক্তির প্রথম ঘাটি হলো মানুষের কবর, ওই কবরের মধ্যে যেই ব্যক্তি পার পেয়ে যাবে অন্য অন্য ঘাটির মধ্যে সে পার পেয়ে যাবে। ওই কবরের মধ্যে যেই ব্যক্তি পার পাবে না, ধরা পড়ে যাবে, অন্য অন্য ঘাটির মধ্যে বান্দা ধরা পড়ে যাবে। এই জন্যই আল্লাহর রাসূল বলছেন, ও সাহাবায়ে কেরাম, এই কবর থেকে তোমরা পানা চাও, এই কবর থেকে তোমরা পানা চাও, কারণ আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান মুসলিম এমনকি আমালুস সালিহাত, আমালুস সালিহ কোনটাকে বলা হয়? নেক আমল। নামাজ এটা হচ্ছে আমল, রোজা এটা হচ্ছে আমল, হজ এটা হচ্ছে আমল, যাকাত হচ্ছে এটা হচ্ছে একটা